আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো পুঁই শাকের রেসিপি। তো একদম নিরামিষভাবে পুঁই শাকের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা পুঁই শাকের নিরামিষ রেসিপি ছেঁচড়াও বলতে পারেন, আলু বেগুন দিয়ে। তো পুঁই শাকের রেসিপি এইভাবে বানালে যারা পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে বন্ধুরা। তো আমার রেসিপিটা শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো আমি এই যে আমার যে সমস্ত উপকরণগুলো লাগবে সব কিছুই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো এখানে আমি এই যে সমস্ত উপকরণগুলো একে একে সব কিছুই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। প্রথমে নিয়েছি আলু, বেগুন আর পুঁই শাকের ডাঁটা নিয়েছি এখানে। আর পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো আমি আলাদাভাবে এই যে একটা পাত্রে কুচিয়ে রেখেছি। তো চলুন বন্ধুরা, আমি প্রথমে মশলা বানিয়ে নিই। তো মশলা বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর প্রথমে দিয়ে দেবো এই যে কালো সরিষা, আপনারা সাদা সরষেও নিতে পারেন। আর দিয়ে দেবো অল্প করে একটু পোস্ত, আর দিয়ে দেবো এখানে 4 মগজ, আপনারা 4 মগজের বদলে তিলও নিতে পারেন। আর দিয়ে দেবো 3টা কাঁচা লঙ্কা, চিড়ে নিয়েছি লঙ্কাটা, আর দিয়েছি অল্প করে একটু লবণ। তো আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়ে আসবো বন্ধুরা, আজকে মিক্সারে বাটবো না। তো এই যে আমি এটাকে শিলনোড়ায় বেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো তারপরে এখানে যে সমস্ত মশলার উপকরণগুলোকে একে একে রেডি করে নিলাম বন্ধুরা। তো সমস্ত মশলার উপকরণগুলো এই যে একে একে রেডি করে নিয়েছি। চলুন বন্ধুরা, সেগুলোকে আপনাদেরকে একবার এগুলো এই যে প্রথমে যে বড়ি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এই যে আমি কয়েকটা বড়ি ভেজে নিয়ে সেগুলো গুঁড়ো করে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা, চিনি, লবণ, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ আর আদা বাটা নিয়েছি। যেহেতু আমি এখানে নিরামিষভাবে পুঁই শাকের রেসিপিটা বানাবো, সেই জন্য এখানে রসুন বা পেঁয়াজ ব্যবহার করিনি বন্ধুরা। তো এদিকে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। তো আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর বেগুনগুলো তো একদমই কচি, তাই খুব বেশি কড়া করে ভাজবে না বন্ধুরা। বেগুন তো এমনি তেলের মধ্যে দিলে নরম হয়ে যায়, তো তবুও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুনটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো অল্প করে বেগুনের মধ্যে একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো এদিকে বেগুনগুলো তো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো এবারে আমি বেগুন ভাজাগুলোকে তুলে নেব। বেগুন ভাজাটা তুলে নিয়ে আমি ওই বেগুন ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর পুঁই শাকের তরকারিতে 5 ফোড়ন দিলে পুঁই শাকের তরকারিটা খেতে ভালো লাগে বন্ধুরা। তো 5 ফোড়ন আর লঙ্কাটা আমি আর একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দেওয়ার পরে আমি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়, আর সমস্ত কিছু গুছাতে গেলেও একটু সময় লাগে, তাই কেউ স্কিপ করে দেখবেন না বন্ধুরা। প্লিজ সবাই পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। তা আলুটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি আদা বাটাটা দেওয়ার পরে আমি আলুর সঙ্গে বেশ 3-4 মিনিট ধরে ভাজা ভাজা করে নেব, যেহেতু আদার একটা গন্ধ আছে বন্ধুরা। তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এই যে পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। পুঁই শাকের ডাঁটাগুলোকে দেওয়ার পরে আলুর সঙ্গে আমি আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব বন্ধুরা।
তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে একে একে দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো দেওয়ার পরে আমি একটু ভালো করে সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব, মানে ডাঁটা আর আলুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। তো যেহেতু ভিডিওটা আমি একা বানাচ্ছি বন্ধুরা, এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে নাড়তে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য কড়াটা একটু মাঝে মাঝে নড়ে যাচ্ছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো তারপরে আমি একটু অল্প জল, মানে সামান্য পরিমাণে জল দিয়ে ডাঁটার আলুটাকে একটু কষে নেব। তো কষানোটা আমার খুব সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এরপরে আমি দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো যে আলাদা করে কেটে রেখেছিলাম, সেই পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেব। তো পাতাগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। এখানে খুব বেশি লবণ দেব না, কারণ আমি বেগুনটা ভেজে রেখেছি লবণ দিয়ে, আর যে মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাতেও আমি লবণ দিয়ে রেখেছি বন্ধুরা, ওই জন্য এখানে অল্প পরিমাণে একটু লবণ দিলাম, মানে পুঁই শাক থেকে আমার জল বার হবে। এখানে কিন্তু খুব বেশি জলেরও প্রয়োজন হবে না, আমার ডাঁটা আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো তো একদমই নরম। আর শাকটা দেওয়ার পরেও আমার দেখুন অল্প করে জল বার হয়েছে, তাই এটা আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমার হয়ে যাবে বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। আমি বড়িগুলোকে একটু হাফ ব্রাশ করে রেখেছিলাম, তো সেগুলো দেওয়ার পরে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, অবশ্যই একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। তো আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেই বেগুন ভাজাটাও দিয়ে দিলাম বন্ধুরা। তো সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দিলাম সেই পেস্টটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা। তো আমার এই পুঁই শাকের রেসিপিটা অসাধারণ হয়েছিল বন্ধুরা, আপনারা একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন। নিরামিষ দিনে যারা পুঁই শাক পছন্দ করে না তারাও কিন্তু পুঁই শাক পছন্দ করবে এইভাবে রান্না করলে বন্ধুরা। আর এই নিরামিষে পুঁই শাকের ছেঁচড়া রেসিপিটা অসাধারণ, জাস্ট অসাধারণ, গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা খেতে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। যে কোনো শাকের রেসিপিতে কিন্তু চিনি দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর চিনি দিলে কিন্তু নুন ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকে বন্ধুরা। তো এখানে আমি অল্প করে একটু চিনি দিলাম, আমার চিনির দানাগুলো খুব মোটা মোটা দেখতে অল্প হলেও, ওই জন্য অল্প করে দিলাম বন্ধুরা। তা দেখুন সব কিছু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার কত সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বন্ধুরা। তো রেসিপিটা তো আমার একদম রেডি, তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। পুরনো বন্ধুরা তো দেখবেন আমার ভিডিওটা, অবশ্যই পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকেন তো অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে, মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন বন্ধুরা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতন